بسم الله الرحمن الرحيم كرمي مولى النعم هادي الأمم لشريعته ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের দারসে কোরআনের এপিসোড ধারাবাহিকভাবে চলছে। আজকে আমরা এই এপিসোডে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরাতুল ইখলাস নিয়ে আলোচনা করব। এই সূরার মর্যাদা সম্পর্কে আমরা আগে আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহুল আজিজ এই সূরার অর্থ কী এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করব। সর্বপ্রথমে আমাদের জেনে রাখা উচিত সূরা ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। বিভিন্ন হাদিসের মধ্যে তার বিভিন্ন গুরুত্বের কথা ফুটে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি এই সূরা ইখলাসকে ভালোবাসে, তার মাহাব্বতকে অন্তরের মধ্যে স্থান দেয়, পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। যেমনটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, সূরা ইখলাসকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই সূরাতের প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যে এই সূরাকে ভালোবাসো, পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। এবং অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে বললেন যে তোমরা জড়ো হও, আমি তোমাদেরকে আজকে এমন একটি সূরা সম্পর্কে অবগত করব যে সূরাটি হচ্ছে কোরআনের 1/3 অংশ, অর্থাৎ 1/3 অফ দ্য কোরআন। অর্থাৎ পুরো কোরআনকে 3 ভাগ করলে 1 ভাগ সেই সূরা তার সমতুল্য। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জড়িত হলেন, একত্রিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে এই সূরাটি পাঠ করলেন, সূরা ইখলাস পাঠ করলেন এবং বললেন এটাই হচ্ছে সেই সূরা যে সূরাকে সুলুসুল কোরআন বলা হয়েছে, অর্থাৎ কোরআনের 1/3 অংশের সমান। এখান থেকে আমরা এই সূরাটির গুরুত্ব জানতে পারি। এবং এই সূরা সম্পর্কে আমাদের এটাও জেনে রাখা দরকার যে সূরা ইখলাস এবং সূরা নাস এবং সূরা ফালাক, এই যে 3টি সূরা রয়েছে কোরআনে কারিমের সর্বশেষ 3টি সূরা, একত্রে এর বিভিন্ন মর্যাদা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে সম্বোধন করে বলেন যে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাসের মতো অন্য কোনো সূরা তাওরাত, ইনজিল এবং অন্যান্য আসমানি গ্রন্থের মধ্যে অবতীর্ণ হয়নি। এবং অন্য এক হাদিসের মধ্যে একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিহা করে বলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি এই 3টি সূরা না পাঠ করবে ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাতে যাবে না। অর্থাৎ ঘুমানোর পূর্বে এই 3টি সূরাকে তুমি পাঠ করে নেবে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমাদের সামনে বর্ণনা করে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে যেতেন তখন তিনি এই 3টি সূরা পাঠ করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এবং নিজের হাত দুইখানাকে একসাথে মিলিত করে সেখানে ফুৎকার দিতেন এবং নিজের চেহারা মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত বুলাতে পারতেন সেটাতে হাত বুলাতেন। এবং এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করতেন। এটা আমাদেরও করা উচিত। এবং একটি হাদিসের মধ্যে এটাও বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি সকালে বিকালে এই 3টি সূরা পাঠ করবে সে যাবতীয় অনিষ্ট থেকে সুরক্ষিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত দান করবে। তো এখান থেকে আমরা সূরা ইখলাস এবং তার সাথে সাথেই সূরা নাস এবং ফালাকের গুরুত্ব এবং তার মর্যাদা সম্পর্কে একটি ধারণা নিতে পারি। এবার আমরা আসি সূরা ইখলাস কী মর্মে অবতীর্ণ হয়েছিল এই সম্পর্কে মুফাসসিরিন কেরাম কী উল্লেখ করেছেন। বলা হয়েছে এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে মুশরিকরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে আরম্ভ করল যে যেই আল্লাহ এবং যেই রবের দিকে তুমি দাওয়াত দান করছো সে আল্লাহর পরিচয় কি? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের সৃষ্টি? তিনি কি সোনার সৃষ্টি নাকি রূপোর সৃষ্টি? সে সম্পর্কে আমাদের সামনে তুমি পরিচয় এবং বিবরণ পেশ করো। এই ঘটনাকে কেন্দ্র করে বা তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইখলাসটি অবতীর্ণ করলেন এবং বললেন কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ রসুল আপনি বলুন আল্লাহ তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ,
আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই তারই মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। এই চারটি মাত্র আয়াত যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় পেশ করেছেন, সুন্দরভাবে পেশ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, তার একত্ববাদের যেই বিশ্বাস, সেটাকে সুদৃঢ়ভাবে কঠোরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে পেশ করে দিয়েছেন। এবং মানবতার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সুন্দর পরিচয় পেশ করেছেন। যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে চান, এই একটি সূরা তাদের জন্য যথেষ্ট হবে। এই জন্য এই সূরাকে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অংশীদার নেই, তার কোনো শরিক নেই, তার কোনো ভাগীদারি নেই, তার কোনো সমতুল্য কোনো ব্যক্তিত্ব নেই, তার সমকক্ষ কোনো সত্তা নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো বাবা মা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক। তিনি এক হচ্ছেন এদিক দিয়েও যে যত প্রকারের সুন্দর নাম, গুণাবলী, সিফাত হতে পারে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার মধ্যে এক এবং একক, তার কোনো তুলনা, তার কোনো নজির এর মধ্যে নেই। এই দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন এই দুনিয়ার পরিচালক। এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক, একক, তার কোনো অংশীদার নেই, কোনো দ্বিতীয় সত্তা নেই। এরকমভাবে এদিক দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, যে তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। দুনিয়াতে কোনো এমন সত্তা নেই যে সত্তার অধিকার হচ্ছে যে সে ইবাদতের যোগ্য হবে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক, অদ্বিতীয়, যিনি ইবাদতের উপযোগী, পূজনীয়, উপাস্যযোগ্য। এই হচ্ছে অর্থ কুল হুয়াল্লাহু আহাদের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি বলুন যে তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সামাদ। সামাদের তাফসির এবং তার ব্যাখ্যা নিয়ে মুফাসসিরিনে কিরাম অনেকগুলো ব্যাখ্যা পেশ করেছেন, যার মধ্যে থেকে আমি আপনাদের সামনে শুধুমাত্র দুটি ব্যাখ্যা এখানে পেশ করব। এক নম্বর হচ্ছে, আস-সামাদ এমন সত্তাকে বোঝানো হয় যিনি কারো মুখাপেক্ষী নন, যে কোনো বিষয়ে যার কোনো কারো প্রতি প্রয়োজন নেই, যিনি নিজেই নির্ভরশীল, তিনি অন্য কোনো জিনিসের উপরে নির্ভরশীল নন, তিনি নিজেই ডিপেন্ডেন্ট, অন্য কোনো জিনিসের উপরে তার কিন্তু নির্ভরশীলতা নেই। এই সত্তাকেই বলা হয় আস-সামাদ। এই জন্য আমরা তর্জমাতে বললাম আল্লাহ সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এবং সকল কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এমন সত্তা যিনি কারো উপরে নির্ভরশীল নয়, আবার অন্যদিকে সমস্ত কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচালনা করছেন বলেই তারা পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি শ্বাসে, প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই রহমতের হাত তাদের উপর থেকে উঠিয়ে নেন, তারা সঙ্গে সঙ্গে মারা যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তো যেই সত্তা কারো উপরে নির্ভরশীল নয়, তিনি একাই এবং এক, অদ্বিতীয়, যেই সত্তা কারো মুখাপেক্ষী নয়, সেই সত্তাকেই আস-সামাদ বলা হয়। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যাতে মুফাসসিরিনে কিরাম এটা উল্লেখ করেন যে আস-সামাদ বলতে এমন সরদারকে বোঝানো হয়েছে, এমন নেতাকে বোঝানো হয়েছে যার নেতৃত্ব এমন পর্যায়ে চলে গিয়েছে যে সেখান থেকে বড় নেতৃত্ব আর কারো হতে পারে না। সব দিক দিয়ে সুউচ্চ নেতৃত্বের যে সত্তা অধিকারী, তাকেই বলা হয়ে থাকে আস-সামাদ। তৃতীয় নম্বর আয়াতে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি কাউকে জন্ম দেননি, অর্থাৎ তার কোনো সন্তান সন্ততি নেই। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও কেউ আবার জন্ম দেয়নি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিতা মাতাও নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় গুণ। যাকে আপনি আজকে উপাস্য হিসাবে গ্রহণ করছেন, তার মধ্যে কিন্তু এই গুণটি হয় দরকার, যে তিনি কারো সন্তান সন্ততি না, আবার তারও কিন্তু কোনো সন্তান সন্ততি নেই। এবং বিশেষত মুশরিক যারা শিরকের মধ্যে নিমজ্জিত, তাদের মধ্যে একটি ধ্যান ধারণা এবং বিশ্বাস ওই পুরনো যুগ থেকে দেখা যায় যে তারা ভগবানদেরকে এই মানুষদের সাদৃশ্য মনে করে এবং মনে করে যেরকম মানুষদের মধ্যে নাসাল চলে, প্রজন্ম তত্ত্ব চলে, সেরকমভাবে ভগবান যারা উপাস্য এবং যারা দেবদেবী, তাদেরও মধ্যে কিন্তু বিবাহ শাদী, তাদের সন্তান সন্ততি ভূমিষ্ঠ হওয়া, এই সমস্ত কিছু ব্যাপকভাবে চলতে থাকে।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যত প্রকারের মুশরিক রয়েছে, যাদের এরকম ধারণা রয়েছে যে যে উপাস্য হবে তারও সন্তান সন্ততি হতে পারে, তারও স্ত্রী হতে পারে, এই সমস্ত বাতিল আকিদার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রদ করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা এবং এমন বৈশিষ্ট্যের অধিকারী যার মধ্যে সন্তান হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান সন্ততি নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কারো সন্তান নেন। এখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় তো পেশ করেছেনই, কিন্তু পুরো কোরআন জুড়ে যখন আমরা অধ্যয়ন করি, স্টাডি করি, তখন দেখতে পাই যে এই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত জোর দিয়ে তাকিদ সহকারে অত্যন্ত ফোকাস করেছেন। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকিনদের যে এই বিশ্বাস তাকে প্রত্যাখ্যান করেছেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। কোথাও বলেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা। এরকমভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেই ধারণা রেখেছিল মুশরিকরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন, এমনকি এক শ্রেণীর মুশরিকরা বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেটি, তার কন্যা। এই সমস্ত কথার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে খণ্ডন করে দিয়েছেন এবং এই পেগাম, এই বার্তা মানবতার নামে দিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও সন্তান নয়। এবং সর্বশেষ আয়াত হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমতুল্য সমকক্ষ কেউ নেই। আল্লাহর নজির, আল্লাহর মতো, আল্লাহর সদৃশ্য অন্য কোনো সত্তা নেই। প্রথম যে আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, তারই মূলত ব্যাখ্যা এবং বিশ্লেষণ হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যেহেতু আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমতুল্য, তার সমকক্ষ, তার মতো, তার নজির, তার নমুনার মতো অন্য কোনো সত্তা নেই, কোনো দিক দিয়ে নেই, না শক্তির দিক দিয়ে, না ইবাদতের দিক দিয়ে, না ক্ষমতার দিক দিয়ে, না পরিচালনার দিক দিয়ে, রিজকের দিক দিয়ে, না মালিকানার দিক দিয়ে, না অন্য কোনো দিক দিয়ে। তার সমতুল্য, তার সমকক্ষ না শক্তির দিক দিয়ে, আর না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্যের দিক দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা রয়েছে, সাদৃশ্য রয়েছে, তার দিক দিয়েও কোনো সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য নয়। তো এই এত গুরুত্বপূর্ণ একটি সূরা, যখনই আমরা এই সূরাটি পাঠ করব, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এই সূরাটিকে বুঝবো, তার গুরুত্ব আমরা জানবো এবং এই সূরা সম্পর্কে যে হাদিসের মধ্যে ফজিলতগুলো বর্ণনা হয়েছে সেগুলোকে আমরা অনুধাবন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অবশেষে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে ভালোবাসার তুমি আমাদের তৌফিক দান করো এবং এই সূরাকে যাতে আমরা বেশি বেশি পাঠ করি এবং এই সূরার যে অর্থ বর্ণনা করা হয়েছে সেটাকে বুঝে মানুষের মধ্যে যাতে আমরা ছড়াতে পারি। আল্লাহ তুমি আমাদের তার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।